অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম। 2024 সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওটি জুড়ে আমি দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টন। প্রথমে আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাসটি। প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 16। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, পৃষ্ঠা 17 থেকে 34। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, পৃষ্ঠা 47 থেকে 74। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, পৃষ্ঠা 75 থেকে 100। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, পৃষ্ঠা 103 থেকে 107। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, পৃষ্ঠা 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175। এটি হলো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস। এরপর যে আমরা দেখব নম্বর বন্টনের কাঠামো। মূল কাঠামো হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। ধারাবাহিক মূল্যায়ন এখান থেকে থাকবে 30 নম্বর এবং সামষ্টিক মূল্যায়ন 70% থেকে থাকবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। ধারাবাহিক মূল্যায়নের 30% থেকে থাকবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ 10 নম্বর, অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন 10 নম্বর, শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন এখান থেকে থাকবে 10 নম্বর। এই মোট 30%-এর জন্য 30 নম্বর। এখন আমরা দেখব লিখিত 100 নম্বরের প্রশ্নের ধারা ও নম্বর বন্টন। বিষয় বাংলা, শ্রেণী অষ্টম। সামষ্টিক মূল্যায়ন লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, সময় 3 ঘন্টা। এখানে দেখতে পাচ্ছ নৈর্ব্যক্তিক অংশে রয়েছে 25 নম্বর এবং রচনামূলক প্রশ্নে রয়েছে 75 নম্বর। এখানে নৈর্ব্যক্তিক অংশের 25 নম্বর থাকছে বহু নির্বাচনী প্রশ্ন, 15টি প্রশ্ন থাকবে, 15টিরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 15 নম্বর। এক কথায় উত্তর 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 10 নম্বর। রচনামূলক অংশে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 20 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন 5টি প্রশ্ন থাকবে, 5টি থেকে যে কোনো 3টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, মোট 15 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে আরো 2টি ভাগ থাকবে। ক খ ঠিক এভাবে প্রতিটি প্রশ্নের বিপরীতে 2টি করে প্রশ্ন থাকবে। 7টি প্রশ্ন থাকবে, 7টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে, মোট 40 নম্বর। এই মোট 70%-এর জন্য 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় 3 ঘন্টা। এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছ, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি দেখে নেব। অষ্টম শ্রেণী বিষয় বাংলা, নৈর্ব্যক্তিক অভিক্ষা যোগ রচনামূলক প্রশ্ন, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। নৈর্ব্যক্তিক অংশে 25, আগেই দেখেছো নম্বর বন্টনে। এখান থেকে 15টি থাকবে বহু নির্বাচনী, দেখতে পাচ্ছ অপশন রয়েছে ক, খ, গ, ঘ। 1 নম্বর দিয়ে শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে, 2 নম্বর দিয়ে শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ঠিক এভাবে 15টি প্রশ্ন থাকবে, দেখতে পাচ্ছ। এই যে তোমাদের দেখার জন্য সুবিধা করে দিচ্ছি, দেখো এই তো 15টি প্রশ্ন। এবং এরপরে
দেখতে পাচ্ছ এক কথায় উত্তর। এখান থেকে 16 থেকে 25 10টি প্রশ্ন থাকবে। দেখতে পাচ্ছ এক কথায় উত্তর দিতে হবে, শুধু উত্তরটি লিখতে হবে। এবং রচনামূলক অংশে থাকবে দেখতে পাচ্ছ 75 নম্বর। এর মধ্যে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে। দেখতে পাচ্ছ এক থেকে শুরু করে, যে 1 থেকে শুরু করে 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। দেখতে পাচ্ছ যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 নম্বরের। এরপরে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন, যে কোনো 3টির উত্তর করতে হবে। 5টি থেকে যে কোনো 3টির। এই যে দেখতে পাচ্ছ 11, 12, 13, এভাবে 5টি প্রশ্ন থাকবে। এখান থেকে যে কোনো 3টির উত্তর করতে হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে। 7টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কয়টি থাকবে? 7টি বলেছে, এখানে 7টি প্রশ্ন রয়েছে। দেখতে পাচ্ছ মোট 7টি প্রশ্ন রয়েছে। এবং এটাও বলা আছে যে প্রতিটি প্রশ্ন দেখো, প্রতিটি প্রশ্নের বিপরীতে 2টি করে প্রশ্ন আছে। দেখো ক খ 2টি করে প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে, মোট 40 নম্বর। এই হচ্ছে 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন। যারা আমার চ্যানেলে নতুন, এখনো সিলেবাসের অন্যান্য ভিডিওগুলো যারা দেখোনি, উপরে আই বাটন থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।